সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে। গুণী শিল্পীকে হারালাম আমরা ভাবতেই পারছি না। সব একাধারে সিনেমা, একাধারে সিরিয়াল, সব কিছুতেই ওর যে অবদান আমরা কখনো ভুলবো না। ওর মধ্যে গুণী শিল্পী, ওর লেখনী, ওর আমি কিছুদিন আগে পডকাস্টে ওর ইন্টারভিউগুলো দেখছিলাম পাত্রে বসে। কিন্তু কী করে হলো, মানে এত বড় কি করে সম্ভব হলো হঠাৎ করে? মানে কোনো কি সিকিউরিটি মেজার ছিল না, কোনো সেফটি ব্যবস্থা ছিল না, আর কতটা জল ছিল আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি কনফিউজ। আমাদের পরিচালক একরকম কথা বলছেন, আমাদের ম্যানেজার একরকম কথা বলছেন, ওখানে শিল্পী হাউ হাউ করে কাঁদছেন, নিজেকে সামলাতে পারছেন না। হাউ ইট ইজ পসিবল? মর্মান্তিক বললে কম বলা হয়। সুস্থ, স্বাভাবিক, অত্যন্ত বুদ্ধিমান, সপ্রতিভ এবং একজন ভার্সেটাইল অ্যাক্টর। আমাদের ভাই, আমাদের ইমিডিয়েটলি পরের ব্যাচ, তার এইভাবে চলে যাওয়া এবং সেটা শুটিং চলাকালীন, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। যে খবর আমাদের কাছে এখনো বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই মুহূর্তে, যখন আমরা কেওড়াতলা শ্মশানে দাঁড়িয়ে রয়েছি। মানে শ্মশানে এসেও আমাদের মধ্যে কারুর বোমবাদার রয়েছেন, বাকি বড়রা রয়েছেন, কৌশিক দাস ছিলেন, অঙ্কুশ আছে, বাকি অনেকেই রয়েছে। দল, মত, পথ নির্বিশেষে প্রচুর মানুষ যারা রাহুলকে পছন্দ করত, তারা আমরা সবাই আছি। ফল্ট, গাফিলতি নিয়ে কথা বলবার আগে এই যে সময়তে আমাদের এত খুব কঠিন সময়, যে সময় এই সমাজে বেঁচে থাকতে গেলে সবসময় শিরদাঁড়া টান করে রাখতে পারে না বহু মানুষ, সেখানে বাবিন মানে আমাদের রাহুল অরুণোদয় কখনো কোনো কিছু প্রাপ্তির জন্য, একটু বেশি ভালো থাকবার জন্য নিজের যে আত্মসম্মান, কখনো সেটার সঙ্গে সে কম্প্রোমাইজ করেনি, করতো না। নিজের মতামত যুক্তি দিয়ে রাখতে পারতো। পড়াশোনা, সমাজ নিয়ে পড়াশোনা, রাজনীতি, সবটা নিয়ে তার অগাধ জ্ঞান ছিল। আজ দেহ এসে পৌঁছবার পর রাহুলের মা, আমরা একসঙ্গে অনেক খাওয়া দাওয়া করেছি, মানে স্ট্রাগল লাইফে। আমার জুনিয়র ছিল কিন্তু কোথাও একটা ছাত্র ছিল। যখন অভিনয় বলুন বা স্ক্রিপ্ট বলুন, সেগুলো লেখালেখি করতাম, পাশে বসে থাকতাম। অধ্যাবসায় যথেষ্ট রকম। কখনো নিজের কোনো ব্যাপারে ভুল থাকলে সেটা অকপটে স্বীকার করতে পারতো। তো এহেন মানুষ যে সামান্য স্বার্থের জন্য, সামান্য নিজের ভালোর জন্য নিজের মতামত পাল্টায় না, আজকের দিনে বিরল। এমন একটি ছেলে, এমন একটি তরতাজা প্রাণ, তার পুত্র সহজ এবং স্ত্রী প্রিয়াঙ্কাকে রেখে আকস্মিকভাবে বিদায় নিল। আমরা বলছি যে সোশ্যাল হ্যান্ডেলে আমরা এই প্রশ্নটা তুলেছি। আর্টিস্ট ফোরামকে ট্যাগ করে বলা হয়েছে যে আমরা এটার প্রপার একটা তদন্ত চাই, এবং সেটা আমি না, টুম্পা মানে সুদীপ্তা থেকে আরম্ভ করে, রূপাঞ্জনা থেকে আরম্ভ করে, আমরা যারা ওর সাথে বহু বছর কাজ করেছি। আমাদের অ্যাসোসিয়েশন তো আজকের না, প্রায় কুড়ি বছরের ওপর অ্যাসোসিয়েশন। তো আমরা আগামী দিনে যেন কোনোদিনও ইনসিকিউরিটির অভাবে কোনো আর্টিস্ট না তার প্রাণ ত্যাগ করে, সেটার দিকে আমাদের অন্তত এবার একটুখানি স্ট্রিক্টলি নজর দেওয়া দরকার। রাহুল আমার কাছে কেবলমাত্র একজন অভিনেতা ছিলেন না, ও আমার এক সহযোদ্ধা ছিল। মাঝে মাঝেই কথা হতো। অভিনেতা হিসেবে ওনাকে মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে স্পষ্ট কথা, সত্যি কথা, মেরুদণ্ড সোজা করে বলার লোক খুব বিরল হয়ে যাচ্ছে। মানে কালকে যখন শুনলাম সন্ধ্যেবেলা, আমি তখন একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ঠিক ঢোকার মুখে শুনলাম। আমি তো বিশ্বাস করিনি প্রথমে। তারপর খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে যে হ্যাঁ, রাহুল আর নেইটা এখনো সেটিং করিনি, ওটা একটু সময় লাগবে সেটিং করতে। তার কারণ টানা অনেকগুলো দিন আমরা একসঙ্গে কাজ করেছি, মানে ওকে আমি চিনি 21-22 বছর ধরে।
তারপর আমরা একসঙ্গে গীতা এলএলবি করছিলাম, আমি উজানের ছবিটা একসাথে করলাম, ওখানে আমরা দুই ভাই হয়েছিলাম। আমার এখনো মনে আছে লাস্ট দিনকে আমাদের শুট শেষ হলো, প্যাক আপ হলো আমাদের দুজনের একসঙ্গে। আমি বললাম যে চল একটা ছবি তুলি। এখন এখানে এসে মনে হচ্ছে যে ভাগ্যিস তুলেছিলাম ছবিটা, আর তো দেখা হয়নি, তারপরে আর হতো না। আর মর্মান্তিক এই মৃত্যু আমার মনে হয় কোনো আর্টিস্ট কেন কোনো মানুষেরই না হয় ভালো। কি হয়েছে সেটা তো আমরা সত্যি কেউই জানি না, আমরা তো কেউ, আমিও খুব কনফিউজড, আমি বুঝতে পারছি না। আমি কালকে যখন রাত্রে, আমার মাও হাসপাতালে ভর্তি আছেন, আমি সেখান থেকে মানে কোনো রকমের খবরটা পেয়ে আমি দৌড়ে, কালকে কি করেছি কালকে আমার মাথার ঠিক নেই। আমি মানে এত জায়গায় ফোন করেছি, এত কিছু, আমি এক একজনের কাছে একরকম ভার্জন শুনছি, আমি সোশ্যাল মিডিয়াতে একরকম ভার্জন শুনছি, আমি ইন্টারভিউসগুলোতে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ বেরোচ্ছে, সেখানে আমি এক একটা ভার্জন শুনছি। তো স্বভাবতই আমিও খুব কনফিউজড, আমি বুঝতে পারছি না। আমার মনে হয় কি এক্স্যাক্টলি হয়েছে এটা জানা তো খুব প্রয়োজন। আর অরু মানে ও তো আমার কাছে রাহুল নয়, ও আমার কাছে অরু, কারণ আমি তো ওকে দেখেছি সেই সময় থেকে, যখন মানে বহু বহু বছর আগেকার কথা আর কি এটা। এবং সেই সময় থেকে আমার মানে আই এম সরি, আই এম বিং লিটল পার্সোনাল, আমার বিয়েতে ইনভাইটিস লিস্ট কি হবে সেই মেকআপ রুমে বসে সেই লিস্ট তৈরি করা হচ্ছে, ওরও আমার সাথে বসে করছে। আমার বিয়েতে উইটনেসের সই করেছে ও। আমার সেদিনকেও বেলপাড়িতে আমরা শ্যুট করতে গেছিলাম একটা ছবিতে, যেদিনকে ফিরছি সেদিনকে সহজের জন্মদিন ছিল। তা আমার তো সকালে একটু চাপ হয় ঘুম থেকে উঠতে। আমাকে বলছে তুমি যদি সকালবেলা ঘুম থেকে না ওঠো, আমি কিন্তু দরজায় ধাক্কা মেরে তোমাকে তুলে তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি সহজের জন্য কেক কিনবো, তুমি আমার সাথে চলো। সেটাই ওর সাথে আমার শেষ ইয়ে। তারপরে আমাকেও বাড়িতে ড্রপ করে ও চলে গেল সহজের কাছে। তারপরে মাঝে একবার কথা হলো। আর ও না এত, হি ওয়াজ সাচ আ প্রোফাউন্ড আর্টিস্ট, মানে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট। হ্যাঁ, মানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আ গ্রেট সোল অ্যান্ড আ গ্রেট আর্টিস্ট।